হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা সকলে রেডি তো? আজকে ক্লাস 8-এর লেসন 5 অর্থাৎ উইলিয়াম সমারসেট মম এর লেখা প্রিন্সেস সেপ্টেম্বরের ইউনিট 2 টেক্সটটা পড়াবো। চলো টেক্সটটা দেখে নিই। সাডেনলি সেপ্টেম্বর হিয়ার্ড এ টুইট টুইট জাস্ট বিহাইন্ড হার ইয়ার। হঠাৎ সেপ্টেম্বর তার কানের পাশে শুনতে পেল টুইট টুইট শব্দ। সাডেনলি মানে হলো হঠাৎ। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি, পাখিটা নিঃশব্দে চলে এসেছে। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম থাম অ্যাগেনস্ট হার চেস্ট অ্যান্ড শি মেড আপ হার মাইন্ড টু টেক নো মোর রিস্কস। সেপ্টেম্বর বুঝতে পারল তার বুকে ধুকধুক শব্দ হচ্ছে এবং সে সিদ্ধান্ত করে ফেলেছে সে আর কোনো ঝুঁকি নেবে না। রিস্কস মানে হলো ঝুঁকি। শি পুট আপ হার হ্যান্ড অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড, সে তার হাত বাড়িয়ে পাখিটিকে ধরে ফেলল। হোল্ড মানে হলো ধরা। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজড টু দিস সো হি সাসপেক্টেড নাথিং, পাখিটা এটাতে অভ্যস্ত হয়ে পড়েছে তাই সে কোনো কিছুই সন্দেহ করেনি। সাসপেক্টেড মানে হলো সন্দেহ করা। হি ওয়াজ সারপ্রাইজড হোয়েন শি ক্যারিড হিম টু দ্য কেজ, সে অবাক হয়ে গিয়েছিল যখন সে তাকে খাঁচায় নিয়ে যাচ্ছিল। পুট হিম ইন, তাকে খাঁচার ভেতরে ঢুকিয়ে দিল। অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, এবং তার সামনে দরজাটা বন্ধ করে দিল। হি হোপড আপ অন দ্য আইভরি পার্চ অ্যান্ড সেইড হোয়াট ইজ রং, সে ওই হাতের দাঁতের তৈরি বসার জায়গাটাতে লাফিয়ে উঠে জিজ্ঞাসা করলো তোমার কি হয়েছে। আইভরি পার্চ মানে হলো হাতির দাঁতের তৈরি পাখি বসার যে জায়গা তাকেই আইভরি পার্চ বলে। হোপড আপ মানে লাফিয়ে ওঠা। সেপ্টেম্বর সেইড সাম অফ ম্যামাস ক্যাটস আর প্রাউলিং অ্যাবাউট টু নাইট, আজকের রাতে মায়ের কিছু বেড়াল ঘুরঘুর করবে। প্রাউলিং মানে হলো ঘুরঘুর করা। অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মাচ সেফার আউট হেয়ার, এবং আমি মনে করি তুমি এখানে অনেক নিরাপদে থাকবে। ওয়েল জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড, ঠিক আছে শুধুমাত্র আজকের দিনের জন্য আমি কোনো কিছুই মনে করব না। সেইড দ্য লিটিল বার্ড, ছোট্ট পাখিটি বলল। সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং, তুমি তো সকালবেলা শীঘ্রই আমাকে বের করে দেবে। হি অ্যাট এ ভেরি গুড সাপার অ্যান্ড বিগ্যান টু সিং, সে রাত্রেবেলা খুব ভালো মতো রাতের খাবার খেয়ে নিল এবং গান করা শুরু করলো। সাপার মানে হলো রাতের খাবার। বাট ইন দ্য মিডিল অফ হিজ সং হি স্টপড, কিন্তু তার গানের মাঝখানে হঠাৎ সে থেমে গেল। আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ হি সেইড, পাখিটি বলল আমি জানি না আমার সঙ্গে কি ঘটতে চলেছে। বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু নাইট, কিন্তু আজকের রাতে আমি আর গান গাইতে পারছি না। ভেরি ওয়েল সেইড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল খুব ভালো। গো টু স্লিপ ইনস্টিট, তার পরিবর্তে তুমি ঘুমাতে যাও। ইনস্টিট মানে হলো পরিবর্তে, অর্থাৎ গান গাওয়ার পরিবর্তে তুমি ঘুমাতে যাও। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং অ্যান্ড ইন এ মিনিট ওয়াজ ফাস্ট অ্যাসলিপ, তাই পাখিটি তার ডানার মধ্যে তার মাথা ঢুকিয়ে নিয়ে 1 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ল। সেপ্টেম্বর ওয়েন টু স্লিপ টু, সেপ্টেম্বর নিজেও ঘুমাতে গেল। বাট হোয়েন দ্য ডন ব্রোক she was awakened by the little bird calling her at the top of his voice. wake up he said, কিন্তু যখন ভোর হলো সে ওই পাখিটার ডাকে জেগে উঠল এবং পাখিটা তাকে জোরে জোরে ডেকে বলল জেগে ওঠো জেগে ওঠো। ওয়েক আপ মানে হলো জেগে ওঠা। ওপেন দ্য ডোর অফ দিস কেজ অ্যান্ড লেট মি আউট, এই খাঁচার দরজাটা খোলো এবং আমাকে বাইরে বেরোতে দাও। আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই হোয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড, যখন মাটির ওপর বা ঘাসের ওপর শিশির বিন্দুগুলো থাকে তখন আমি উড়ে বেড়াতে চাই। ইউ আর মাচ বেটার অফ হোয়ার ইউ আর সেইড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল তুমি যেখানে আছো ওখানেই খুব ভালো আছো। ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ, তোমার একটা খুব সুন্দর সোনার তৈরি খাঁচা আছে। লেট মি আউট সেইড দ্য লিটিল বার্ড, ছোট্ট পাখিটা বলল আমাকে বেরোতে দাও আমাকে বেরোতে দাও।
ইউ উইল হ্যাভ 3 মিলস এ ডে, তোমাকে দিনে 3 বার খেতে দেওয়া হবে। ইউ উইল হ্যাভ নাথিং টু ওরি ইউ ফ্রম মর্নিং টিল নাইট, তোমার সকাল থেকে রাত পর্যন্ত কোনো কিছুই চিন্তা করতে হবে না। অ্যান্ড ইউ ক্যান সিং টু ইউর হার্টস কন্টেন্ট, এবং তুমি শুধুমাত্র তোমার মনের মতো করে গান করবে। হার্টস কন্টেন্ট মানে হলো মনের মতো করে। দ্য লিটিল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্স অফ দ্য কেজ, ওই ছোট্ট পাখিটা খাঁচার দণ্ডগুলোর মাঝখান দিয়ে পালানোর চেষ্টা করলো। বাট হি কুড নট, কিন্তু সে পারল না। হি বিট against the door, but of course he could not open it, সে দরজায় আঘাত করলো কিন্তু সেটা সে খুলতে পারলো না। হি বিগ্যান টু ক্রাই অ্যাগেইন, লেট মি আউট, লেট মি আউট, সে আবার চিৎকার করে বলতে লাগলো, আমাকে বেরোতে দাও, আমাকে বেরোতে দাও। আই হ্যাভ অনলি পুট ইউ ইন দ্য কেজ বিকজ আই অ্যাম সো ফন্ড অফ ইউ, সেইড প্রিন্সেস সেপ্টেম্বর। প্রিন্সেস সেপ্টেম্বর বলল, আমি তোমাকে খাঁচায় বন্দি করে রেখেছি তার কারণ আমি তোমাকে খুবই ভালোবাসি। ফন্ড অফ মানে ভালোবাসা। বাট দ্য লিটিল বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ লুকিং আউট এট দ্য ব্লু স্কাই অ্যান্ড নেভার স্যাং এ নোট, কিন্তু ওই ছোট্ট পাখিটা তার খাঁচার এক কোণে দাঁড়িয়েছিল, সে শুধুমাত্র নীল আকাশের দিকে তাকাচ্ছিল এবং আর কখনোই একটা গান করল না। হোয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাবলস, সেইড সেপ্টেম্বর। সেপ্টেম্বর জিজ্ঞাসা করলো, তুমি তোমার সমস্যাগুলো ভুলে গিয়ে কেন গান করছো না? হাউ ক্যান আই সিং, অ্যান্সার দ্য বার্ড, পাখিটি উত্তর দিল, আমি কিভাবে গান করব? আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস, আমি গাছ দেখতে চাই, হ্রদ দেখতে চাই এবং মাঠে সবুজ ধানক্ষেতগুলো দেখতে চাই। ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট আই উইল টেক ইউ ফর এ ওয়াক, সেইড সেপ্টেম্বর। সেপ্টেম্বর বলল, যদি তুমি এটাই চাও তাহলে আমি তোমাকে বেড়াতে নিয়ে যাব।